গত কয়েকদিন ধরে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বাগাসুর এলাকায় এই দেখতে পাচ্ছেন যে কুকুর প্রায় 50 থেকে 60টি কুকুর নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল, যেখানে অনেকে বলছিল যে এই কুকুরগুলোকে কেটে এর মাংস বিক্রি করা হয়। আবার অনেকে বলেছিল যে এখানে রক্তাক্ত অবস্থায় ছুরি দেখেছিল। তো সেই অবস্থা নিয়েই তো এলাকার মধ্যে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। তো আমরা আমাদের টিম নিয়ে যখন নাকি সেই শেল্টারে যাই, তো আমরা যতটুকু জানি তো সেগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। তো এই জায়গাটি একেবারে ফাঁকা একটি জায়গা এবং এতটাই দুর্গন্ধ যেটি বলা বাহুল্য। তো স্থানীয়রা এই শেল্টার বা যেটা নাকি আমরা বলতে পারি যে যে আশ্রয় কেন্দ্র, তো এখানে স্থানীয়রা যেটি নাকি জানালো, আর আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যে মালিক পক্ষ রয়েছে তারা যেটি বললো, তো চলুন শুনে আসি। যেমন গত পরশু দিন আমি একটা রাতে নাইট ডিউটি ছিল, হঠাৎ করে ত্রিপলানে কল আসলো। কল আসার পরে শুনলাম যে এখানে একটা বাড়িঘরদের ভাঙচুর করতেছে। আসে দেখি যে আমাদের উচ্ছেদ জনতা অনেক, প্রায় 4 থেকে 15 লোক হবে। আসার পরে ওনাদেরকে ফিরালাম, ফেরানোর পরে বললাম একটু ধরনের জানতে পারলাম ওখানে যে এই কুকুর রেস্কিউ টিমের মালিক ডিম দেওয়ার পরে মরিয়া মাথা এইরকম আমাদের জল টল ভাঙতেছে। একটু কী কারণে ভাঙতেছে পরে বললো যে আমাদের কিছু অসুস্থ কুকুর আমরা রিক্সু করে তারপরে সুস্থ হলে আমরা রাস্তায় ছেড়ে দিই। এই জন্যে আমরা পরে বললাম ঠিক আছে আপনি একটা আইনের ব্যবস্থা গ্রহণ করেন। পরে গতকাল তখন আর কি অভিযোগ দিলে অভিযোগ প্রেক্ষিতে আমরা আবার পুনরায় আসি, তদন্ত করে দেখতেছি আমরা আসলে এখানে ওষুধপত্র আছে কুকুরকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, ভ্যাকসিন দেওয়ার জন্য, আর আরও অন্যান্য ওষুধপত্র আছে অসুস্থ কুকুরকে চিকিৎসা দেওয়ার জন্য। দেখলাম আমরা আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে কি আসার বিষয়টা। করে ওই যে কুকুরগুলোরে খাবার দেয়, পরিষ্কার করে। উনি আবার কি করে এগুলোরে কাটে, ওই যে কুকুরগুলোরে খাওয়া দেয়, বুঝতে পারছেন? ওই কুকুরগুলা কাটে, মানে এইগুলা মুরগিগুলা কাটে না, ওই রক্ত দেখে মানুষজন মনে করছে, সন্দেহ করছে। স্বাভাবিক, এটা হবেই। এখন ওটা মনে করেন কালকে সব ক্লিয়ার হয়েছে। এটা লাইসেন্স এখনো মানে সরকার থেকে কোনো লাইসেন্স মানে কোনো সিস্টেম বেরিয়ে হয়নি, বুঝতে পারছেন ভাইয়া? এটা কিন্তু ওয়াশপুরে একটা আছে, অ্যানিমেল শেল্টার আছে, সোনার বাংলা নামে একটা অ্যানিমেল শেল্টার আছে, বুঝতে পারছেন? তারপরে বসিলা গার্ডেন সিটিতেও একটা শেল্টার আছে। ওনাদেরও কাছে জিজ্ঞেস করলে ওনারাও বলে দেবে, ওনাদের কাছেও কিছু নেই, কিন্তু ওনারা তো করতেছে, বুঝতে পারছেন? কিন্তু আর এটা তো আপনার কেরানীগঞ্জের মধ্যে পড়ছে, যার কারণে এটা মনে করেন যে জেলা পরিষদ থেকে একটা মানে চুক্তি একটা করার মানে কোর্ট করার একটা পরিকল্পনা ছিল, বুঝতে পারছেন? এখন ওটা করার আগেই তো ওই যে এলাকাবাসীর সমস্যার কারণে এটা ছেড়ে দেওয়া হয়েছে অলরেডি গতকালকে। এখন এটা ছেড়ে দিয়ে ওই যে আরো মানে নিরিবিলি জায়গার মধ্যে এটা নিয়ে যাব। আর ওই যে ইটা করব মানে লাইসেন্স আপনারা যেটা বলতেছেন জেলা পরিষদ থেকে, ওটা কথা বললে তারপরে অনুমোদন নিয়ে তারপরে এটা করা হবে। এখন এদিকে কুকুরগুলো তো ছাড়লেও তো একটাই বুঝেন, অসুস্থ কুকুর সব। আমরা মনে করেন বিশেষ করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিনেশনের জন্য কিন্তু কুকুর আসে, বুঝতে পারছেন ভাই? এবং সেই উনি যেমন করতেছে আমরাও একই রকম, মানে বিভিন্ন। এখন ওই যে রক ভাইয়া যে না, আব্দুল কাইয়ুম রক, ওই ভাইয়ারে চাইলে আপনারা চাইলে ওই ভাইয়ারও জিজ্ঞেস করতে পারেন। ওই ভাইয়া কিন্তু আমাদের নামও জানে, মানে এই শেল্টারে ওনার যে ওনার সাথে পরিচয় আছে। জি, ব্যক্তি উদ্যোগে। জি জি। এখন ওই আপনাদের এই শেল্টারটার নাম কি? এটা মানে আমাদের মেইন যে গ্রুপটা, এটার নাম হচ্ছে রেস্কিউ রেভিলিয়ন। এটার ওনার কে? এটার ওনার ওই যে মরিয়ম আক্তার। ওনার বাসা কোথায়? ওনার বাসা কেরানীগঞ্জ কদমতলী থাকে বর্তমানে কলাপিয়াল। কোনো ধরনের সহযোগিতা নাই এদিকে, কিন্তু এটা হচ্ছে প্রাইভেটলি একটাই, বুঝতে পারছেন? মানে এটা অনলাইন গ্রুপ। অনুদানটা কোথায়? এটা অ্যানিমেল ওয়েলফেয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসে। যেমন অ্যানিমেল ওয়েলফেয়ারে বিভিন্ন লোক আছে, যেমন অনেক বড় বড় মানে আছে, যেমন সেলিব্রিটিও আছে, বুঝতে পারছেন? যেমন নিলয় আলমগীর ভাইয়া, এই যে মডেল নিলয় আলমগীর ভাইয়া, যেমন এই যে রক ভাইয়ের ওনারও কিন্তু শেল্টার আছে। এখন ওনারও কিন্তু অনুমোদন নেই, বুঝতে পারছেন ভাইয়া? ভাইয়া এখানে আমি শিফট করছি মাত্র 1 তারিখে। হ্যাঁ, আচ্ছা, শিফট করছি 1 তারিখে। তো আমার কথা হইছে যে এলাকার মানুষের প্রবলেম হইতেছে, এলাকার মানুষ বলে বন্ধ থাকা যায় না, মানে অনেক ঝামেলা এখানে। আমি নিজেই থানায় অভিযোগ করছি। হ্যাঁ, আমার এটা যদি ইলিগেল হইতো, এটা আপনি ভালো করেই জানেন, আমি নিজে থানায় অভিযোগ করতাম না, রাইট?
তো আমি থানায় অভিযোগ করছি, সেখানে এসআই সৈয়দ জামান আসছিল, আসার পরে এখানে হচ্ছে ওই মানুষ হচ্ছে ই করছিল, তারপর হচ্ছে এইগুলো সব ঠিক করছে, করার পরে আলমগীর সাহেব আমাকে বলছে যে আপু এখানে তো মানুষ এখানে থাকা যাবে না। গতকালকে এই জিনিসটা ফিক্সড হয়েছে যে আপু আপনি 10 দিনের মধ্যে এটা সরায় ফেলেন, শেল্টার করতেছেন ভালো কথা, অন্য জায়গায় নিয়ে করেন, কারণ এখানে এলাকার মানুষের প্রবলেম হইতেছে দুর্গন্ধে, ঠিক আছে। তো পরে হচ্ছে আমাকে 10 দিনের টাইম দিতে, আমি বলছি যে ঠিক আছে ভাইয়া, আমি তাইলে হচ্ছে দেখতেছি ব্যাপারটা, আমি হচ্ছে 10 দিনের মধ্যে তাইলে ওদের শিফট করবো আরেকটা জায়গায়। আমার শেল্টার হচ্ছে এতদিন প্রায় 3 বছর যাবত মানিকনগরে আছে, হ্যাঁ মানিকনগরে ছিল আর কি, আমি এখান থেকে শিফট করছিলাম বাদসুরে। আপনি হচ্ছে চাইলে আমার ফেসবুক আইডি পেজ সবকিছু দেখতে পারেন, হ্যাঁ। আর কুকুর জবাই করা হয়, এটার কি আপনি কোনো প্রুফ পাইছেন বলেন? এখন বিষয়টা না সব জায়গাতেই হয়, কারণ হচ্ছে এটা আসলেই হচ্ছে। আগে বসিলাতে কিছুদিন আগে ধরা পড়ছিল যে কুকুর জবাই মানে আপনি যে এই প্রকল্পটা চালু করছেন এটাকে মানে সরকার অনুমোদিত কিনা? এখান থেকে সরকার কোনো অনুদান দেয় না, 1 নাম্বার কথা। সেকেন্ড কথা হচ্ছে আমার এটা নিজের হচ্ছে একটা শেল্টার, যেখানে আমি সামটাইমস ডোনেশন তুলে কাজ করি, আর ওদের খাওয়ার খরচ, যেমন ওদের মুরগি খাওয়ানো হয়, ইনজুর্ড মুরগিগুলো আমাদের কাপ্তান বাজার থেকে, তারপর বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করা হয়। আমার কাছে সেই ফার্মওয়ালাদের সব ডিটেলস আছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমরা কুকুরকে কি খাওয়াই না খাওয়াই, ইভেন আমাদের যে ভেটেরিনারি ডক্টর আছে, হ্যাঁ, যে হচ্ছে ওদের চেক আপ